হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বছরের প্রথম দিন 1 জানুয়ারি, দেখো আমি শিব ঠাকুরের দর্শন করার জন্য, বাবার দর্শন করার জন্য চলে এসেছি বাবার মন্দিরে। কত আনন্দর সঙ্গে এসছি, দেখো আমার সঙ্গে আমার বোনটাও রয়েছে বাবার দর্শন করার জন্য। বছরের প্রথম দিন আমি বাবার কাছে চলে এসেছি, তো বাবাকে দর্শন করার জন্য চলে এসেছি। তো চলো এবার চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর দেখো, ঘুরে ঘুরে দেখছি, আমাকে তো খুবই ভালো লাগছে। আমি তো প্রায় প্রায় এখানে আসতেই থাকি, কিন্তু আমার বোনটা যেটা আছে সে কোনোদিনও এখানে আসেনি। তাই ওকে ঘোরানোর জন্য ও আমাকে বলছিল, দিদি চল পাতেলেশ্বরের মন্দিরে যাই, ওইখানে গিয়ে বছরের প্রথম দিনটা কাটিয়ে আসি। তাই আমি ওকে নিয়ে এসেছি আর ঘুরছি। দেখো বাবার পুজো করার জন্য এ দেখো নন্দীর মন্দিরে, নন্দীর কাছে চলে এসেছি। আমার বোনটা নন্দীকে এখন পুজো করবে। এই এই গাছটা দেখছো তো, এই গাছটা অনেক পুরনো। এইখানে রয়েছে বট আর পিপলের গাছ, যেটা তোমরা বাঙালিতে পাকুর গাছ বলো, আমরা পিপলের গাছ বলি। এখানে বট আর পিপলের গাছ রয়েছে। এই গাছটা অনেক পুরনো। এই গাছের নিচে নন্দীর কে রাখা হয়েছে, এর ভেতরে শিবের মন্দির। দেখো গাছটা, দেখো কত পুরনো। আর সবাই এখানে এই গাছটার বিশেষ করে দর্শন করার জন্য সবাই আসে। এই দেখো, একদিকে পিপলের গাছ আর একদিকে বটের গাছ। তো তোমরা দেখতে পাচ্ছ গাছটা কত পুরনো। তো এখানে নন্দীর আছে। তো শিব ঠাকুরের পুজো করতে গেলে সব থেকে প্রথমে নন্দীর পুজো করতে হয়, এটা তো তোমরা ভালোভাবেই জানো। কেননা নন্দীকে পুজো না করে শিবের কাছে গিয়ে যদি দর্শন করা যায়, শিবকে নিজের কথাগুলো বলা যায়, দুঃখের কথাগুলো যদি বলা যায়, তাহলে শিব ঠাকুর সেই কথা শোনে না, তাই বলে আমার মারা, সবাই তাই বলে। তো যদি কোনো কিছু প্রার্থনা করতে হয়, নিজের সমস্যা জানাতে হয়, তো সব থেকে প্রথমে নন্দীর কাছে এসে নন্দীকে পুজো করে সমস্ত কিছু নন্দীর কানে বলে নন্দীকে বলতে হয়। তাহলে বললে নন্দীর কাছে যদি তুমি সমস্ত কিছু শেয়ার করো, তাহলে সেই কথাটা শিব ঠাকুর খুব তাড়াতাড়ি শোনে। তাই তো বলে আমার মারা, গুরুজনরা তাই বলে। সেই জন্য সর্বপ্রথমে নন্দীর পুজো করতে হয়। তো দেখো, তন মানে হৃদয় দিয়ে আমি ভোলে বাবার পুজো করছি, হৃদয় দিয়ে বাবাকে ডাকছি। দেখো ভেতরে বাবার মন্দির, কত ভিড় দেখছো, চতুর্দিকে বট আর পিপলের গাছে ভরা। তাহলে আর এটা খুবই সুন্দর জায়গা, তোমরা যদি আসো তোমাদেরকে খুবই ভালো লাগবে। এখানে আসতে কোনো কষ্ট নেই। বহরমপুরের থেকে যদি কলকাতার দিক থেকে আসো বা অন্য কোথাও থেকে যদি আসো, তাহলে তোমরা বহরমপুরে নামতে পারো। বহরমপুরেও নামার দরকার নাই, তোমরা কাশিমবাজারে নামবে। কাশিমবাজার স্টেশনের একদম পাশেই রয়েছে পাতালেশ্বরের মন্দির। যদি যেই কাউকে বলবে পাতালেশ্বরের মন্দিরে যাব, তাহলে যে কোনো অটো বলো, টোটো বলো, যে কোনো জিনিসে খুব আরামের সঙ্গে তোমরা এখানে চলে আসতে পারো। তো দেখো নন্দীর পুজো হয়ে গেছে, দেখছো বাগানটা কত সুন্দর, কত সুন্দর করে সাজিয়েছে। এরপরে বাবার মন্দিরে চলে গেলাম। দেখো আমার বোনটা কত সুন্দর করে শিব বাবার মন্দিরে এসে বাবাকে জল ঢেলে বাবার পুজো করছে। পণ্ডিত মশাই সবাইকে পুজো করে অঞ্জলি দিয়ে সমস্ত কিছু করে উঠে গেল। এবার এবার আমার পালা। এবার আমি তন মন হৃদয় দিয়ে বাবাকে ডাকছি, জপ করছি। দেখো
বাবার মন্ত্র পাঠ করছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষে মমাবৃতা। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষে মমাবৃতা। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय। ओम गण गणपते नमः। गणपते विघ्नराज लंबतुंड गजानन दैमोतुरश्च हिरण्यका दन्ता गणाधिपता विनाकश्च पशुपाला भावतमचो दैमोत्सोत्तोनि नमामि प्रतारुद्र यः पठे विश्वतैवो भवेदवस्य न च विघ्नो भवेतु। ओम गण गणपते नमः। ओम शीला नारायण नमः। ओम लक्ष्मी नारायण नमः। ओम नमः शिवाय। এইভাবে ঠাকুরের পুজো করার পর এবার দেখো অন্য যেটা সব থেকে পুরনো পাকুড় গাছ, পিপলের গাছ, বট গাছ সেখানে চলে এসেছি। এখানে দেখো বাবার ফটো রয়েছে, বাবার ফটোগুলোকে দর্শন করছি, পুজো করছি তন মন হৃদয় দিয়ে। দেখো এখানে এবার তোমরা একটা ঝিল দেখতে পাবে। এইটা আসলে ঝিল নয়, জানো তো, আমাদের এখান দিয়ে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে, উত্তরাখণ্ড থেকে ভাগীরথী গঙ্গা বয়ে এসছে, যেটা মুর্শিদাবাদ হয়ে, কাশিম বাজার হয়ে, বহরমপুর হয়ে কলকাতার দিকে গেছে। তো তোমরা বুঝতেই পারছো আমরা এখানকার বাসিন্দারা কত ভাগ্যবান যে আমাদের ভাগীরথ এখান থেকে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে, তো আমরা গঙ্গার পাশেই রয়েছি। তো গঙ্গার একটা ছোট্ট খণ্ড এখানে চলে এসছে, তাই জন্য এই এই ঝিলটার নাম হচ্ছে কাটিগঙ্গা। তো এই ঝিলটাকে সবাই কাটিগঙ্গার নামে জানে। তো দেখো মন্দিরের মধ্যে আমি বসে কত আনন্দের সঙ্গে আমার বোনের সঙ্গে গল্প করছি, কিন্তু সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এই জন্য পারবো না, বক্স বাজছে, মাইক বাজছে, সেই জন্য করা যাচ্ছে না। যদি না বাজতো তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। দেখো আমি কত আনন্দ করছি ঠাকুরের কাছে, আমি নাচ করছি, গান করছি, সেইগুলো তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না, কেননা সেইগুলো যদি দেখাই বা দিই তাহলে কপিরাইট পড়ে যেতে পারে, সেই জন্য আমি সেইগুলো তোমাদেরকে দিতে পারছি না। এমনি তোমাদেরকে মুখে বলে জানাচ্ছি দেখো কত কিভাবে আমি আনন্দ করছি। তো বছরের প্রথম দিন আমার খুব ভালো গেছে। আমার বোনটা হরে রামা হরে কৃষ্ণ 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 হরে হরে, ও কৃষ্ণের নাম বেশি জপে আর আমি শিবের নাম বেশি জপি। তো আমরা দুই বোন দুই রকমের, আমরা নিজস্ব নই কিন্তু নিজেরই মতো, কিন্তু দেখো যেখানেই আমি যাই না কেন ও আমার সঙ্গেই থাকে। তো চলো, ও কি সুন্দর দেখো মনসার মন্দিরে এসে নারায়ণ জপ করছে আর গান করছে। আমি ওর এক ছোট্ট ভিডিওটা তুলে নিয়েছি। আর তোমাকে ওই ওর মানে গানটা খুবই সুন্দর, কিন্তু সেগুলো তো আমি তোমাকে শোনাতে পারছি না। দেখো এবার পুজো পাঠ হয়ে গিয়ে একটু আমরা ঘুরছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় এরিয়া, তোমরা যদি আসো খুব সহজে এখানে আসতে পারো, চলে আসবে, খুব ভালো লাগবে তোমাদেরকেও, খুব ভালো জায়গা। ফ্রেন্ড, সব থেকে প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনকেও দাবিয়ে দিও, যখনই আমি ভিডিও বানাই সব থেকে প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছায়। এই ভিডিওটা বেশি করে দেখো, তোমাদেরকে খুব ভালো লাগবে। এই ভালো ভালো কমেন্ট করো, যদি
ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো। আর যদি ভালো নাও লাগে তাও তোমরা আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদেরকে কি ভালো লাগছে, কি ভালো লাগছে না। আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। চলো ফ্রেন্ড, আজ এইখানেই শেষ করছি। দেখে নাও আমি কিভাবে আনন্দ করছি আর কিভাবে আজকের দিনটা কাটিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা ভালোভাবে দেখো আমার ভিডিওটা, আর আমাকে বেশি করে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটা বেশি করে দেখো প্লিজ। তোমাদের কাছে অনুরোধ রইলো আমার। রাখবে তো আমার অনুরোধটা? দেখো কিন্তু আমার ভিডিওটা, ঠিক আছে?